আজকে যেটা বানিয়েছি এটাকে কেক না বলে তুলা বললে কিন্তু মন্দ হবে না। এত মজার একটা কেক মুখে দিলে একদম মিলিয়ে যায়। এই কেকটা বানাতে কোনো রকম তেল বা বাটার কোনো কিছুই ব্যবহার করা হয়নি, আর এটার টেস্টটাও একটু ডিফারেন্ট, একটু টক মিষ্টি কেক। আজকে বানিয়ে দেখাবো টক দইয়ের কেক। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। সবার প্রথমে রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম লাগবে। কুসুম আর সাদা অংশ আমি আলাদা করে নিচ্ছি। প্রথমে 3টা কুসুমের মধ্যে 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। এরপরে এতে দিয়ে দিলাম 1/4 কাপ ময়দা, 1 টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, 1/4 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার সবকিছু একসাথে একটা হ্যান্ড উইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমাদের এই মিশ্রণটা তৈরি, এটা একটা সাইডে রেখে দিলাম। এদিকে ডিমের সাদা অংশে আমি 1 চিমটি লবণ আর আধা চা চামচ ভিনেগার দিয়ে এটাকে বিট করে নিব কিছুটা। এরপরে 1/3 কাপ চিনি আমি 3টা স্টেপে অল্প অল্প করে অ্যাড করে দিব। বিটারের স্পিড মিডিয়ামে রেখে আমি অল্প অল্প করে চিনি অ্যাড করে দিয়ে একটা ডিমের সাদা ম্যারাং তৈরি করে নিব, যতক্ষণ পর্যন্ত না এটা স্টিপ পিক পর্যন্ত বিট হয়ে যাচ্ছে। তো আমাদের ডিমের সাদা অংশটা একদম পারফেক্টলি বিট হয়ে গেছে। এখন এখান থেকে কিছুটা সাদা অংশ আমি নিয়ে আগে থেকে বানানো ময়দা ও কুসুমের যে ব্যাটারটা ছিল সেটার মধ্যে দিয়ে একটা হ্যান্ড উইস্ক দিয়ে আস্তে আস্তে আলতোভাবে এভাবে মিশিয়ে নিব, যাতে এই ফোমটা না বসে যায়। একটু সময় নিয়ে কাজটা করতে হবে। ভালোভাবে মিশে গেলে এখন এই সম্পূর্ণ ব্যাটারটা আমি ডিমের সাদা অংশের মধ্যে দিয়ে দিব এবং একই পদ্ধতিতে খুব স্লোলি এটাকে একই ডিরেকশনে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। আমাদের কেকের ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন একটা স্প্যাচুলা দিয়ে একটু আলতোভাবে একটু ঘুরিয়ে নিব। এরপরে ব্যাটারটা আমি একটা 7 ইঞ্চি কেক মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। মোল্ডের মধ্যে আগে থেকেই তেল ব্রাশ করে পেপার লাগানো ছিল। এখন একটা শাসলিক কাঠির সাহায্যে আমি এভাবে ঘুরিয়ে কেকের ব্যাটারটা একটু ফ্ল্যাট করে নিলাম। তারপরে এটাকে ওয়াটার বাথ টেকনিকে প্রথমে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রিহিটেড ওভেনে 30 মিনিটের জন্য, পরবর্তীতে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 মিনিটের জন্য এটাকে বেক করে নিতে হবে। এরপরে নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত আমি এটা ওভেনেই রেখে দিয়েছি। তারপরে আমি এটাকে বের করে ডিমোল্ড করে নিচ্ছি। অনেক সময় এই ধরনের কেক হঠাৎ করে ওভেন থেকে বের করলে চুপসে যেতে পারে, তাই নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে এটাকে আমি একটু স্লাইস করে নিচ্ছি। এখন এই কেকটা আমি একটু কেটে দেখাচ্ছি। এত সফট, একবার না খেলে আসলে বুঝবেন না। মুখে দেওয়ার সাথে সাথেই একদম হাওয়াই মিঠাইয়ের মতো এটা মিলিয়ে যাবে।